নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ ১২ বছর পর তুঙ্গি হচ্ছেন, অর্থাৎ সবচেয়ে যেখানে তিনি পাওয়ারফুল সেই স্থানে আসছেন। কবে? এই অক্টোবরের ১৮ই অক্টোবর রাত ৮টা নাগাদ, এবং এখানে তিনি থাকবেন ৫ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তারপর আবার তিনি আগের জায়গায় অর্থাৎ মিথুনের ঘরে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতি সাধারণত কোনো একটি ঘরে ১ বছর বা ১ বছরের কিছু বেশি এই সময় তিনি অবস্থান করেন। কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি অত্যন্ত গতিশীল হয়ে রয়েছেন, অতিচার গতি তার। এই অতিচার গতিতেই তিনি চন্দ্রের রাশি, বৃহস্পতির প্রিয় স্থান এবং তুঙ্গক্ষেত্র সেই কর্কটে প্রবেশ করছেন। দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, আপনারা জানেন, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেখানে কার্যত অমৃতময় ফললাভ হয়। এই যে ভিডিওটা আপনাদের জন্য করছি, যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো পাশে তো থাকতে হবে, তাই না? আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। যে আলোচনা করছিলাম, দেবগুরু বৃহস্পতি যখনই কর্কট রাশিতে আসছেন, তার দৃষ্টি গিয়ে পড়ছে ধনু রাশিতে, মকর রাশিতে এবং মীন রাশিতে। আজকের আলোচ্য যে রাশি এবং লগ্নটি হচ্ছে সেটি মঙ্গল প্রভাবিত জলতত্ত্বের ঘর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়ছে একেবারে বৃশ্চিক রাশিতেই। এরপরে তার দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ধনস্থানে অর্থাৎ তৃতীয় এবং পঞ্চম স্থানে। বৃশ্চিক সাপেক্ষে বৃশ্চিকের পঞ্চমে। তো যেহেতু শুভ কী হতে চলেছে সেই নিয়ে আলোচনা চলছে এই সিরিজে, তো বলবো বৃশ্চিকের কোন কোন দিকে কী অসুবিধা হচ্ছিল এবং দেবগুরু বৃহস্পতির এই গোচর ফলের জন্যে আপনাদের কোন কোন দিকে কী সুবিধা পাবেন। দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্যে সবচেয়ে যে রাশিগুলো লাভবান হবেন, সবচেয়ে বেশি পরিমাণ লাভবান হবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বৃশ্চিক। বৃশ্চিক রাশির দ্বিতীয় ক্ষেত্র এবং পঞ্চম ক্ষেত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ ধনক্ষেত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। তার আগে বলে দেব বৃশ্চিকের কী অসুবিধা হচ্ছিল। দেখুন, বৃশ্চিকের তার আগে আরেকটা কথা বলার দরকার। এই যে ব্যাপারটা বলছি সেটা সবাই সবভাবে একই রকম যে ফল পাচ্ছিলেন তা নয়, কারণ আপনারা জানেন প্রত্যেকের জন্মছক আলাদা, জন্ম দশা অন্তর্দশা সব আলাদা আলাদা। তো গোচরগতভাবে যে সমস্ত ফল আসছিল, প্রথম কথা বৃশ্চিকের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাচ্ছিল। মানসিক ক্ষেত্র ভীষণভাবে কিন্তু বৃশ্চিকের ঘেঁটে আছে। কী সিদ্ধান্ত নিতে চান, কী সিদ্ধান্ত নেবেন, অনেকে এই স্থিরতাটা কিন্তু পাচ্ছিলেন না। বৃশ্চিকের হাতে পয়সা আসছিল, টাকা আসছিল, কিন্তু নানা অপব্যয় হয়ে যাচ্ছিল। অর্থাৎ দিনের শেষে যেন হাতটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, খরচ বেশি হয়ে যাচ্ছিল, যাকে এক কথায় বলি অপব্যয়। ব্যয় তো আমরা দুরকম করি, কোনো শুভ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ভালো ক্ষেত্রে, বা বা অন্য যেটা হয় সেটা হচ্ছে অপব্যয়, যেটা আমরা চাই না কিন্তু হয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছিল। বৃশ্চিকের অনেকেরই গুরুজনের স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু একটু উদ্বিগ্ন হয়েছিলেন। অনেক বৃশ্চিকের আবার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল, কথাবার্তা শুনছিল না। আবার অনেক বৃশ্চিকের হচ্ছিল কি, প্রেম ক্ষেত্র একেবারে ঘেঁটে যাচ্ছিল। প্রেমে কিন্তু প্রচণ্ড চাপ তৈরি হয়ে যাচ্ছিল
অনেক ক্ষেত্রেই। অনেকের ইতিমধ্যে ব্রেকআপ হয়তো হয়ে গেছে, বা অনেকেরই হব এরকম একটা টেন্ডেন্সির মধ্যে আছে। আবারও বলি, সবার ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রের বা অনেকের ক্ষেত্রেই। এটা নির্ভর করে ব্যক্তিগত যে জন্মছক এবং দশা অন্তর্দশার উপরে। তো মোটামুটি ক্ষেত্রে যে বৃশ্চিক কম বেশি এরকম একটা ফল কিন্তু আসছিল বৃশ্চিকের। আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আমি কতখানি ঠিকঠাক বলছি আপনাদের সম্পর্কে। অনেক বৃশ্চিকের যোগাযোগ ক্ষেত্রে ম্যাচিওর করছিল না। অনেকভাবে যোগাযোগ করছেন, সেই দিক থেকে কিন্তু যোগাযোগের রেসপন্স আসা সেটা সেই অর্থে হচ্ছিল না। অনেকের ভাই বা বোনের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল বা গণ্ডগোল হচ্ছিল। আবার অনেক বৃশ্চিকের মুখের ভাষাটাও কিন্তু একটু কড়া হয়ে গিয়েছিল, যেটা হয়তো আপনারা নন সেরকম ভাষা অনেক ক্ষেত্রেই বলে ফেলছিলেন, যার জন্যে অনেক আত্মীয় বলুন বা বন্ধু সমাজে বলুন, একটা কোথাও যেন আপনাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল। অনেক বৃশ্চিকের কর্মক্ষেত্র রিলেটেড কিছু সমস্যা এসে কিন্তু হাজির হয়ে গিয়েছিল। এগুলো ছিল। তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে গোচর, সেটা কতটা শান্তি দেবে বা কতটা স্বস্তিদায়ক হবে আপনাদের জীবনে, প্রথমেই বলবো। দেবগুরু বৃহস্পতি যেহেতু রাহু দৃষ্ট হয়েছিল, সেই জন্য অপব্যয়টা হচ্ছিল। এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন এবং রাহু দৃষ্টির বাইরে চলে আসছেন। প্রথমেই বলবো, তার দৃষ্টি যেহেতু ধনক্ষেত্রে পড়ছে, অর্থের শ্রীবৃদ্ধি সেইটা কিন্তু ঘটবে এবং অপব্যয়, যেটা আনএক্সপেক্টেড যে খরচ, সেটা কমতে চলেছে। দ্বিতীয় কথা বলবো, অনেক বৃশ্চিকের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাচ্ছিল। তারা সুস্থতার দিকে যাবেন এবং সুস্থ হবেন। অনেক বৃশ্চিকের বাবা বা মা বা গুরুজনের স্বাস্থ্য একটু প্রবলেম তৈরি করছিল। তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন বা সুস্থ হবেন। বৃশ্চিকের ভাগ্যের একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট আসবে এই সময়ের মধ্যে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ যারা, সবচেয়ে বড় কথা যেটা, মানসিক শান্তির ভীষণভাবে কিন্তু অভাব হচ্ছিল। কি করবেন কি করবেন না, এই চিন্তা ভাবনাটাই কিন্তু ঠিক করতে পারছিলেন না। একবার মনে হচ্ছিল এটা করি, একবার মনে হচ্ছিল ওইটা করি। এই জায়গার যে চিন্তা ভাবনা এবং মানসিক স্ট্রেস, সেটা অনেকাংশে কমতে চলেছে। যাদের প্রেম রিলেটেড জায়গা থেকে সমস্যা আসছিল, সেই সমস্যা কমবে, একেবারেই চলে যাবে সে কথা বলছি না, কিন্তু নিশ্চিত থাকুন এই মুহূর্তে প্রেমের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কবে থেকে? ওই 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে। এই সময় অনেকেরই কিন্তু চাকরি ক্ষেত্রে নতুনভাবে যারা চাকরি খুঁজছিলেন, নতুন কর্মপ্রার্থী, চাকরির জগতে প্রবেশ করার একটা সুযোগ আপনারা কিন্তু পাবেন। অনেক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বাবা বা পিতৃস্থানীয় কোনো মানুষের কোনো রকম আর্থিক বৃদ্ধি বা শরীরের ডেভেলপমেন্ট বা তাদের কোনো ডেভেলপমেন্ট, সেটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। ভাই বোনের সঙ্গে যাদের কোনো রকম গণ্ডগোল হয়েছিল, আপনি একটু উদ্যোগী হলেই দেখবেন তাদের সঙ্গে আবার যোগাযোগগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। কারোর ভাই বোন হয়তো ভুগছিল দীর্ঘদিন ধরে, তারা কিন্তু সুস্থতার দিকে যাবে। কোনো বৃশ্চিক বা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের বা জাতক জাতিকার যদি ভাই বোন কোনোভাবে অসুস্থ থাকে বা ভুগে, তাহলে দেখবেন তারা সুস্থতার দিকে যাচ্ছে। কথাগুলো মিলিয়ে নেবেন। যে যোগাযোগে আপনাদের বাধা আসছিল, সেই বাধা কাটবে এবং সেই যোগাযোগ যে আপনারা
ক্রমান্বয়ে তাদের ফোন করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, রেসপন্স আসছিল না, রেসপন্স আসবে। এই সময় যাদের হয়তো কোনো, যারা সিঙ্গেল, প্রেমে পড়তে চান, এই সময় ভাবছেন কাউকে প্রপোজ করবেন, করতে পারেন, এবং নতুন প্রেম জীবনে কিন্তু আসতে পারে ঠিক এই সময়। তো বৃশ্চিকের কি হলো, নিজের স্বাস্থ্যের উন্নতি, মন মানসিকতার উন্নতি, পিতা বা পিতৃস্থানীয় বা গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্ট, নিজের আর্থিক ডেভেলপমেন্ট, প্রেমের ক্ষেত্রে অগ্রগতি, যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি, নতুন কর্মলাভ, এতগুলো, এবং আর্থিক ডেভেলপমেন্ট, যেটা ভীষণভাবে প্রয়োজন ছিল আপনাদের। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনছে এই সময়ের মধ্যে। এটা নির্ভর করবে, আবারও বলে দেই, দশা অন্তর্দশার উপরে। আপনারা একটু দেখে নিন যে আপনাদের ঠিক কোন গ্রহের দশা চলছে। দেখুন, যদি আপনাদের মঙ্গলের দশা চলে বা দেবগুরু বৃহস্পতির দশা চলে, তাহলে যে শুভ ফল পাবেন, কিন্তু যাদের ধরুন রাহুর দশা চলছে বা শনিদেবের দশা চলছে, তারা কি একই রকম শুভ ফল পাবেন? এটা একটু ভেবে দেখবেন তো। তো দেখে নিতে হবে যে এই যে সময়টা, এই সময়টায় যাদের একটু প্রতিকূল সময় চলছে, কিভাবে অনুকূলে আনা যায়, বা কোন সময় থেকে আরও বেশি আয় উন্নতি বাড়বে, যাদের শুভকর দশা চলছে, আরও সেটাকে আরও কীভাবে লাভজনকভাবে সময়টাকে অতিবাহিত করা যায়, সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। তার জন্য দেখে নিন আপনাদের দশা অন্তর্দশা বা কোনো রকম প্রতিকার লাগবে কি না। তো মোটামুটি একটা ধারণা দিলাম, আজ এ পর্যন্তই। নমস্কার।